নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার, সময় এখন সকাল 7টা। তো ওর বাবা আজকে কিন্তু অফিসে যায়নি, তো সকাল থেকে আমরা ভেবেছিলাম একটু বেরোবো, তবে সন্ধে সন্ধে হয় বেরোলে না অনেকটা সুবিধা হয় যে কোনো কাজ করার জন্য। এখানে আসতেই নজরে পড়লো এই সুন্দর মন্দিরখানি। উপরে ঠাকুর রাখার জায়গা, নিচে দুটো ড্রয়ার, আর একেবারে নিচে ঠাকুরের বাসনপত্র রাখার মতন কি সুন্দর আর জায়গা। তারপরে আমরা আরও একটু আগে আসতে দেখতে পেলাম একটা সুন্দর ড্রেসিং টেবিল। তবে ড্রেসিং টেবিলটার আয়না নেই, মানে সামনে যে আয়নাটা থাকে না সেটা অবশ্য নেই। এর আগের বারে যে বেডটা নেওয়া হয়েছিল, যেটা এখন বর্তমানে আমরা বার করে দিয়েছি, সেটা যেটা ভেঙে গেছিলো সেটাও কিন্তু এনার দোকান থেকেই নেওয়া হয়েছিল। এই যে সামনে বেডগুলো রেখা আছে দেখতে পাচ্ছ, তো এরকমই রাখা ছিল, আমরা সেইভাবে নিয়ে গেছি। তো এর মধ্যে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে দামের। আমরা যখন নিয়েছিলাম ওই বেডটা অনেকটাই প্রাইসটা একদম কম ছিল, তবে এখন এসে দেখছি প্রাইসটা অনেকটাই হাই হয়ে গেছে। তো দেখো, এটা হলো সেই আমরা যে বেডটা নিয়ে বাড়িতে ছিল সেই ঘাসবোর্ডের বেড। তবে ওপর থেকে দেখে কিছুই প্রায় বোঝা যাবে না যে মানে এটা ঘাসবোর্ডের। দেখতে যেমন মানে সাধারণ বেডের মতো সেরকমই। কি সুন্দর দেখতে লাগছে দেখো প্রত্যেকটা। আর প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম একটা করে বক্স দেওয়া রয়েছে ভেতরে, মানে সব কিছু রাখার জন্য। আর এক্সট্রা যে মশারি, পিলো যেগুলো হয় না সেগুলো রাখার জন্য একটা করে বক্স দেওয়া রয়েছে। আর তাছাড়া এদিকে দেখো ব্ল্যাকটা তো দেখলেই, আর এই যে সাদাটা, এটাও কিন্তু অপূর্ব লাগছে। হ্যাঁ, তো দূর থেকে না খুবই ভালো লাগছে, তবে বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেগুলো নিয়ে গেলেই মানে কী যে ওর অবস্থা হবে সেটাই চিন্তা ভাবনা করছি। আর এটা দেখো কি অপূর্ব লাগছে না, এটা সাদার উপরে একটা কফি কালার ডিজাইন দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা বেডই তো যেন বন্ধুরা অনেক সুন্দর লাগছে। পিছনেরটা দেখো আরও সুন্দর লাগছে, সাদার উপরে আর কি কাজ করা রয়েছে বলে এত ডিজাইনটা ফুটে উঠেছে। আর এই বেডগুলো কিন্তু 4x6 করে রয়েছে, মানে ছোট ঘরের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে সেরকম। তো তোমাদেরকে তো আগে বলেইছি যে এখানে অনেক ছোট ছোট রুম হয়, সেখানে কিন্তু বড় বেড কোনো মতেই ঢুকতে পারে না। তো সেই জন্য সব ছোট ছোট বেড আর কি বেশিরভাগ পারচেস করে। আর আমরা যেহেতু ফ্যামিলি, সেই জন্য একটা বড় লাগবে। তো প্রথমে এটা দেখো কত সুন্দর, এটা দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে এর উপরে যে সাধারণ ডিজাইনগুলো আছে না, তো সেইগুলো না নিয়ে অনেকটা দুবিধার মধ্যে রয়েছি। যে ওপরের যে ডিজাইনগুলো আছে স্টিলের, ওগুলো জং ধরে যাবে, কারণ এখানে নোনা জল, আগের বেডটা ওরকম হয়েছিল। আর তারপরে দেখো বন্ধুরা, এইটা কিন্তু অনেক অপূর্ব লাগছে, একদম ব্লুর ওপরে ডিজাইন করা রয়েছে। তো এই ব্লুটা যে ভেলভেটটা রয়েছে, ক্যামেরাতে অত পরিষ্কার লাগলেও রিয়েলে অতটা ভালো লাগছে না আর কি, সেই জন্য ওটাকে মানে আর নিলাম না। তবে ওটার সাইজটা একেবারে 7x6, 7x6 মানে তোমার অনেক বড়, আমাদের পুরো রুমটা একেবারে ভর্তি হয়ে যাবে, তারপরে আর মানে যাওয়াও যাবে না আর কি, এতটা বড় সাইজের। তো অনেক কিছু চিন্তা ভাবনা করছি দুজনে আর কি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে একটা ডিসাইড করলাম। তারপরে এই যে ব্ল্যাকটা দেখো, এটাও কিন্তু ওরকমই 7x6 করে। তো 7x6 খাট একটা ছোট্ট ঘরের মধ্যে গেলে না অনেকটা জায়গা নিয়ে নেয় আর কি, তারপরে আর ভিতরে যে চলবো সেটাও যাওয়া যায় না। তো এখানে দেখো সেকেন্ডটা খুব সুন্দর লাগছে, সেকেন্ডটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরেরটা একটা দেখছি দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। এর যে ওপরের ডিজাইনটা রয়েছে না, ওপরের ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমরা সব দেখে নিয়েছি, এখন আবার একটা ওয়াশিং মেশিন খুলছে। তো ওয়াশিং মেশিন নেবার আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু এত ছোট ঘরে মানে রাখা যাবে না আর কি। তবে অবশ্যই ভবিষ্যতে একটা নেওয়ার চেষ্টা আছে। আর এদিকে দেখো আর কি, দোকানে এলে বিভিন্ন রকমের দেখা যায়। এই টেবিলটা কি সুন্দর লাগছে দেখো, মানে তার ড্রয়ার রয়েছে, তবে আমরা পিছনেরটা দেখবো বলে সামনেরটা একটু সরানোর কথা বললাম। তো দেখো এইটা কিন্তু খুব সুন্দর লাগছে, তো এটা নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই বলে পিছনে একটা আছে ওটাও দেখো। তো এটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর, সামনে মানে দুটো ড্রয়ার রয়েছে, আর এই যে একটা রয়েছে মশারি বা খাটে যে কোনো জিনিস থাকলে এর মধ্যে রেখে তুমি চাপা দিয়ে রাখতে পারবে আর কি, কেউ দেখতে পাবে না। কি সুন্দর লাগছে না দুটো ড্রয়ার। তো আমি সবটাগুলো খুলে খুলে দেখলাম, আর তারপর এটাকেও আবার একবার দেখে নিলাম।
তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলো, আর কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন রকমের জায়গায় গেলে তার বিভিন্ন রকমের দেখতে ইচ্ছা করে। তো এখন এসেছি একটা আলমারি দেখতে। তো এই আলমারিটা না খুব সুন্দর লাগছে, একদম 3টে ড্রয়ার রয়েছে। তারপরে দেখো আমাদের খাটের মানে সমানে একটা আলমারি দেখো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। সবগুলোই কিন্তু 3টে করে দরজা দেওয়া রয়েছে। তারপরে আমরা সমস্ত কিছু দেখার পরে এখন এসেছি দেখো টিভি ক্যাবিনেট দেখতে। কি সুন্দর লাগছে না এই টিভি ক্যাবিনেটটা, দেখেই মনে হচ্ছে একটা নিয়ে যাই, কিন্তু সেই স্পেসেরই প্রবলেম আর কি, কোথায় রাখবো। আর এই যে ছোট ড্রেসিং টেবিলটা না খুব পছন্দ হয়েছে আমার, তবে ভবিষ্যতে আমার ড্রেসিং টেবিল নেওয়ার খুব ইচ্ছা, তবে দেখা যাক কত দূর কী হয়। তোমাদের দাদাভাই চাইলে অবশ্যই কিন্তু আমার এই স্বপ্নটাও পূর্ণ হবে। তো আমরা খাট দেখার পর এখন চলে এসেছি একটু ফুচকা খেয়ে নিতে। আর এখানে জানোই তো ফুচকার স্যালাড হিসেবে পেঁয়াজ আর ছোলা দেয়। তো আমরা এখানে ফুচকা খাচ্ছি আর ভিডিওটাও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে।